10-এ পড়তো। বেসিক্যালি আজ থেকে ওর ৬ সপ্তাহ আগে আমি শোল্ডার আর্থ্রোস্কোপি করেছিলাম। ওর প্রবলেম ছিল বিগত ১ বছর যাবৎ ওর খেলতে গেলে হাতটা খুলে যেত। ঘুমের মধ্যেও খুলে যেত। ১ম ঘটনাটা ঘটেছিল ও খেলতে যেয়ে ১ম একবার হাতটা খুলে গিয়েছিল। তারপরে ওর রিপিটেডলি এরকম খুলে যেত এবং অনেক সময় ঘুমের মধ্যেও খুলে যেত। এবং এটা কিন্তু ওর ওইটুকু সময় মারাত্মক প্রবলেম সৃষ্টি করত। আমার অনেকগুলা ভিডিওতে আপনারা পাবেন যে মানে হাত খুলে যাওয়া নিয়ে আমার বিভিন্ন চ্যানেলের অনেক সাক্ষাৎকারেও আমার ব্যাখ্যা করা আছে। যখন এরকম রোগী রিপিটেডলি হাত খুলে যায় জয়েন্ট থেকে এবং পরবর্তীতে কোনোভাবে হাতটা ভিতরে ঢুকানো হয়, এই চলার পথে অনেকগুলা লিগামেন্ট কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং স্বাভাবিক জীবনযাপন কিন্তু কষ্টসাধ্য হয়ে যায়। এই সমস্ত পেশেন্ট গুলা কিন্তু ঘুমের মধ্যে হাত খুলে যায় অনেক সময়, জামাকাপড় পরতে গেলে হাত খুলে যায়, খেলতে গেলে হাত খুলে যায়, ইভেন উপরে হাত উঠাতে গেলেও হাত খুলে যায়। এই সমস্ত রোগীগুলা যখন আমাদের কাছে আসে, ওর যখন লক্ষণগুলা, তখন আমি ওর এই রোগটা নির্ণয় করি এবং দেখি ক্রনিক শোল্ডার ডিসলোকেশন এটাকে বলে। তার ফলে ওর কাঁধের অনেকগুলা লিগামেন্ট ইনজুরি হয়েছিল। এই পরিস্থিতিতে আমি ওর অপারেশনের সিদ্ধান্ত নিই এবং obviously এটা আর্থ্রোস্কোপিক্যালি ওর এই অপারেশনটা করে দিই। আজ ওই ৬ সপ্তাহ পরে এসছেন। এখনো অনেকটাই সুস্থ কিন্তু ওর এখনো অনেক ব্যায়াম বাকি আছে। ভবিষ্যতে আশা করি অনেকটা সুস্থ হবে। আমি অনেকটা কথা বললাম। আমি একটু ওর কাছেই শুনে নিই ওর কি সমস্যা ছিল এবং এখনো কেমন আছে? নাই, বাবা তুই একটু আমাকে বলতো তুই এখন কেমন আছিস বা তোর কি সমস্যা হয়েছিল? কি হয়েছিল ১ম থেকে তোর সমস্যাটা? প্রথম থেকে হয়েছিল আমি যখন ফুটবল খেলতে যাই, দৌড়াদৌড়ির মধ্যে আমার হাতের মধ্যে পড়ে যাওয়ার কারণে এটা এখান থেকে ঘ্যান চলে আসে। ওকে, তারপর আমি নিজেরটা আমি নিজে মানে ডানে পারবো হলেও কাউকে ধরতে দিই না, নিজেরটা নিজে লাগাইছি। ওকে। এরপরে মানে কয়েকদিন ঠিক ছিল। তারপর একদিন গাড়িতে চড়ার সময় গাড়ির ঝাঁকুনির কারণে এটা আবার নিচে দিয়ে নেমে যায়। তো আমি আবার উঠে লাগাই। তো বাড়িতে কিছু খাই না। তো বাড়িতে কিছু খাই না। এরপরে আরো খেলাধুলা করার সময় বারবার খুলে যেত। আবার ঘুমার মধ্যেও খুলে যেত। আবার ইয়া শার্ট পরার সময় খুলে যেত। এখন তো ওই অবস্থায় আমাকে চাচ্ছিল। আমি তো একদিন হাসপাতালে রেখেছিলাম। এখন কেমন আছিস বাবা? এখন আলহামদুলিল্লাহ। দেখুন, যখন এই রোগীগুলা একদিন হাসপাতালে থাকে এবং শুধু ২ টা ফুটা করে অপারেশন করে দিয়েছিলাম, তাই না? এবং রোগীগুলা পরবর্তীতে আমাদের কাছে এসে বলে যে, "স্যার আমার এখন আর প্রবলেম হচ্ছে না।" এটা কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। তবে এখনো ওর ব্যায়াম অনেক বাকি আছে। আশা করি ও আর ২ থেকে ৩ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে এবং এটা কখনোই আর বের হবে না। তাই আমি আপনাদের পরামর্শ দিব যারা এই জাতীয় সমস্যা বোধ করছেন, তারা একবার আমাদের সাথে দেখা করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি স্বল্প সময়ে স্বল্প খরচে সর্বোচ্চ সেবাটা নিশ্চিত করার। সবাই ভালো থাকবেন। হাড় সমস্যার যে কোনো সমাধান জানতে ইউটিউবে ডাক্তার দিবাকর সরকার নামে আমার একটি চ্যানেল এবং ফেসবুকে আমার একটি পেজ রয়েছে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজে লাইক দিন।